আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুরুর থেকে বলি, একটা আপু কমেন্ট করছে যে তুমি হ্যাপি 10 ইউটিউব চ্যানেল কেন? তুমি কি হিন্দু না মুসলিম? না জানি, হিন্দুই বলছে, মুসলিম বলে না। তাই এক্ষেত্রে বলবো যে হ্যাপি 10 মানে আমার ইউটিউব চ্যানেলের নামের আগে একটা দিতে হয়, হয়তো 1, 2, 10, 20 এরকম দিতে হয়। আর নাইলে মানে এরকম নামে তো অনেক ইউটিউব চ্যানেল থাকে। অনেকের আছে যে হ্যাপি 10 ইউটিউব চ্যানেল আছে বা হ্যাপি 9 আছে, এরকম। এই কারণে এটা বলা লাগে, বুঝছো, বা এটা দেওয়া লাগে নামের আগে। যে যখন ইউটিউব চ্যানেল আমরা চালু করি তখন ওই ইয়াটা দেওয়া লাগে নামের আগে। 10, 20, কেউ 202 দেয়, 000 দেয়, মানে অনেক ইয়া দেয়, এটা দেওয়া লাগে। এই কারণে আমি বলি যে হ্যাপি 10 ইউটিউব চ্যানেল না। আলহামদুলিল্লাহ আমি মুসলিম, হিন্দু মুসলিম 12 জাতি এই ইউটিউব চ্যানেল চালায়, বা সবাই চালায়, আমরাও চালাই আলহামদুলিল্লাহ। যার যার ধর্ম হার কাছে অনেক বড়। যে হেরা অন্য ধর্ম দেখে যে আমরা হ্যাঁ করে ইয়া করবো না, হেরাও আমাকে ভিডিও দেখবো, আমরাও অন্যকে ভিডিও দেখবো, এরকম বিষয়টা। তাই আপু আবার দ্বিতীয়বার ভিডিও দেখলে আবার মন খারাপ করবেন না, আমার কমেন্টের রিপ্লাই দিলাম এই কারণে যে এটা যারা ইউটিউব চ্যানেল না চালায়, একদম নতুন হেরা এই জিনিসটা বুঝে না, আর যারা পুরান হেরা ওই জিনিসটা বুঝে বা এন থেকে শিখতে পারবো, এরকম কিছু এটা দেওয়া লাগে। আর নাহলে হয়তো নামে মিল্লা জায়গা, তখন ইউটিউব চ্যানেল দেওয়া যে ফোন আয় জায়গালে এই চ্যানেলটার খুঁজে পাওয়া যায় না, এরকম। বা অন্য এই পাসওয়ার্ড দিয়ে অন্য চ্যানেল ইয়া করলে, অন্য ফোনে চ্যানেল চালু করতে গেলে চ্যানেলটা পাওয়া যায় না। এই কারণে এটা দেওয়া লাগে যে অনেকে যারা নামের মাথায় একটা মানে ভিন্ন রকমের একটা নাম দেওয়া লাগে বা অক্ষর দেওয়া লাগে, বুঝছো? তাই বুঝাইতে পারছি। অনেকক্ষণ বগর করছে। আর এটা হলো আমরা ঢাকাতে আসার সময় এটা লঞ্চ। একটা ভিডিও এডিট করতে গেলে দেশগ্রাম না খালি মানুষ ক্যাচ করে। কত জায়গায়, 3 জায়গায় ঘুরলাম এই ভিডিওটা এডিট করানোর লেগে, বুঝছো? হানা পড়ছে এককালে বিলের মাঝখানে রৌদের ভিতর, কারণ বুয়া বয়স দিতে আছি। আনলে বাড়িতে মেহমান বা মানুষ থাকে না, খালি চিলাচিলি করে, বয়স দেওয়া যায় না। তো এটা হচ্ছে যে আমাগো বরিশালের লঞ্চ বা সদরঘাট, যে বাংলাদেশ থাকো হ্যাঁ দেখতে পাওয়া, আর যারা বাইরে থাকো এরা কিন্তু অনেক মিস করো এই জিনিসটি। এটা আমি অনেক ভিডিওতে বলছি, কারণ এটা আমার ক্ষেত্র হয়। আমি যখন বাইরে ছিলাম, আইসি বেশি হয় না, 1-1.5 মাস। কারণ এর আগে কিন্তু আমি প্রচুর এই ভিডিও দেখলে মিস করতাম, বাংলাদেশের মানুষের ভিডিও দেখলে। আর একটা জিনিস কি, আগে বাইরে থাকলে যখন এই জিনিসটা খাইতে ইচ্ছা করতো, বা বাইরে বাংলাদেশের একটা জিনিস ভিডিওতে দেখলে মানে একটা খাওয়ার ফিল আইতো, মানে খাইতে ইচ্ছা করতো, এরকম। বাংলাদেশ আইসা মানে এই জিনিসটা হনার নাই, জানি না কে লেগা। মানে একদম কম খাইতে ইচ্ছা করে না, এরকম বিষয়টা। এটা হলো সদরঘাট। মানে আমি লঞ্চে বয়া ভিডিও করতেছি, সন্ধ্যার সময় তো অন্ধকার হয়ে গেছে গা। এটা হলো যে সন্ধ্যা 7টার ভিডিও, বুঝছো? দেখো ঢাকা শহরে বাতি আর বাতি, কারেন্ট বিলের দাম হইব না কা, প্রচুর বিল ওঠে মানুষের কারেন্টের। এই যে এরকম বাতি জ্বলে এলাকা। আর এই যে দেখো অনেক সুন্দর লাগে ভিউটা। তোমার কাছে কীরকম লাগে আমি জানি না, কারণ আমার কাছে খুব ভাল লাগে। এটা যখন ভিডিও করতে লাগছি তখন এই লঞ্চের ভিতরে একটা দোকানদার মামা আছে, হ্যাঁ লঞ্চের ভিতরে মানে চিপস চুপ অনেক কিছু বেছে, চা পানি। হ্যাঁ আমার দেখে বলতেছে কি তুমি নেটে ভিডিও ছাড়ো কয়। মানে আর কথা আমি এই জায়গায় আনি না, আমার নিজের ভয়েস দিতেছি খালি লঞ্চের, আনালি প্রচুর শব্দ, বুঝছো? তাই আমি বলছি যে হ্যাঁ আমি নেটের জন্য ভিডিও করতেছি। পরে আমার বলে কি তুমি সইরা ভিডিও করো, নাহলে কিন্তু পড়ে যাবে নদীতে, কয় লস বাড়ি খাইলে। তাই তোমার কাছে কেমন লাগলো
লঞ্চের ভিডিও বলবা। আর অনেকে খালি জিজ্ঞেস করে, কমেন্ট করে যে আপু আমার প্রচুর ঘুম হয় দুপুরবেলা, কিন্তু বয়স দিতেছে আপরও। আর অনেকে খালি জিজ্ঞেস করে যে আপু তোমার আগের ইউটিউব চ্যানেল কই, আগের ইউটিউব চ্যানেল কই। আমি অনেকে কমেন্টে রিপ্লাই দিছি বা অনেক ভিডিওতে বলছি যে আমার চ্যানেল হারায় গেছে বা আমাকে রুমে ডাকাতি হয়েছে, এই কারণে সব কিছু নিয়ে গেছে, কিছু নাই বললেই হয়। আমার এই আগের ইউটিউব চ্যানেলটা একজনে চালায়, যে ফোনটা চুরি করে নিছে চালায় বলতে ভিডিও ছাড়ে না। অনেকে কমেন্ট করে, আমি এই চ্যানেলটা পাইছি, হয়তো নাম পাল্টায় হালাইছে। আর আমার ওই চ্যানেলটা পিকচার সেভ করা ছিল, সেটি আমার নিজের ছবি সেভ করা ছিল, ওইটা ডিলিট করে দিছে, কিছু নাই এরকম, বুঝছো। কারণ নামটা পাল্টায় দিছে, এটা হয়তো অন্য একটা মানুষে চালায়, বাংলাদেশের মানুষে চালায় না। আর ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা, এডিট করা, পাবলিশ করা, মেক করা এতটা সহজ না, অনেক কঠিন। অনেকে মনে করো যে এটা একদম সহজ না, একদমই না। কারণ অনেক লাগে, পরিশ্রম করা লাগে একটা ইউটিউব চ্যানেল চালাইলে। আর যে আমার চ্যানেলটা নিয়ে এইভাবে চালাইতে আছে বা আমার ফোনটা চুরি করে নিয়ে চালাইতে আছে, যেহেতু অনেকে অনাবার বলবা যে তেকাল পাসওয়ার্ড বা নাম এটি মনে রাখো না। হ্যাঁ, এগুলো আমি লেখকে রাখছিলাম, মনে রাখি না। এই ব্যাগ সহ সব কিছু নিয়ে গেছে রুমের থেকে, বুঝছো। তো এই কারণে আমি ওই চ্যানেলটা আনতে পারি না নিজে। আর এই যে কি বলবো, ওই যে আমার ইউটিউব চ্যানেলটা চালায়, হ্যাঁ, কিন্তু আমি দেখি হ্যাঁ ভিডিও ছাড়তে পারে না বা ছাড়ে না। কেউ কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেয়, হ্যাঁ ভাবছে যে এটা দিয়ে হ্যাঁ টাকা ইনকাম করতে পারবো, একদমই না। একদমই টাকা ইনকাম করতে পারবো না। কারণ একটা চ্যানেলে যদি ভিডিও না ছাড়ে, চ্যানেলটা ডাউন হইতেই থাকে। আর যখন দেখা যায় ভিডিও ছাড়ে বা এই দেখো এটা লঞ্চের ভিতর, এটা লঞ্চের ভিতরে, এটা সাইড সদরঘাট বিরাইছে লঞ্চ, সোয়ারিঘাটের থেকে আমরা উঠছি। আর কেন বলছি জানো, যে যে ইয়া আছে না, এই যে অনেকে মনে করে যে একটা ইউটিউব চ্যানেল খুললে টাকা কামান যায়, এরকম না। ইউটিউব চ্যানেলে দেখবো ভিডিও যদি প্রত্যেক দিন দেওয়া বা প্রতিনিয়ত ভিডিও দেওয়া, হলে চ্যানেলটা রানিংয়ে থাকে। মানে আমরা যেরকম একটা জব করি এরকম একটা হয়ে ওঠে বা রানিংয়ে থাকে। আর যে চ্যানেলটা যে 5 দিন 10 দিন পর একটা ভিডিও দেয় বা আমার ঘুমা, হ্যাঁ, আর যে চ্যানেলটা এই যে 10-12 দিন পর একটা ভিডিও দেয়, অনেক আছে 1 মাস পর একটা ভিডিও দেয়, শর্ট ভিডিও বেশি দেয়, সেক্ষেত্রে চ্যানেলটা ডাউন হইতে থাকে, বুঝছো। এটা আমি আমার আগের ইউটিউব চ্যানেলটা বুঝছি। আর অহনো আমি বাংলাদেশ ভিডিও দিতে পারি না প্রত্যেক দিন, একদিন পর একটা দেই বা 2-3 দিন পর একটা দেই, এরকম। মানে শর্ট, বড় ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও দেই। মানে এর মধ্যে চ্যানেল খুললে একদিন মনে হয় মিস গেছে ভিডিও দেওয়া, বুঝছো। এছাড়া আমি দুইটা দেই, অনেক দিন একটাও দেই। কারণ 4-5টা ভিডিও আমি দেই না, দেওয়া ঠিক না। অনেকে দেয়, আমি দেখি যে আমার নোটিফিকেশন অন করা আছে, হ্যাঁ ভিডিও আহে আমার কাছে, একসাথে 4-5টা ভিডিও দেয় না। দেখা যায় সকালে একটা ভিডিও দিলা আর বিকালে একটা ভিডিও দিলা, এরকম। আর অনেকে দেখি 100-300টা ভিডিও পাবলিশ করে, এটা একদমই ঠিক না। যারা না বোঝে হেরা, যারা একদম নতুন ইউটিউবে কাজ করে, হেরা এই জিনিসটা বোঝে না, বুঝছো। তাই অনেক কথা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, কমেন্ট করবা, ভালো সুন্দর একটা। আর কি বলবো বলো। আর এটি হচ্ছে যায় বুড়িগঙ্গের নদীর পানি। আগে এই পানিগুলো এত কালো ছিল, আর এখন মনে বর্ষাকাল দেখা নাকি জানি না, অনেক পরিষ্কার পানি। ভিডিওতে যেরকম দেওয়া হয় আর থেকে বেশি পরিষ্কার লাগে বাস্তবে। আর এটা হচ্ছে যে বাবুবাজারের ব্রিজ, না নয়াবাজারের ব্রিজ, এটা এর তল দিয়ে তো লজ যায় সদরঘাটে, বুঝছো।
বাংলাদেশ আইসা বন্ধুরা নিজেও অসুস্থ হয়ে যায়, খালি মানে বৃষ্টিতে ভিজা ভিজার তো অনেক ভিডিওতে বলছি। আর যেটু সুস্থ থাকুম এটু আমার মা অসুস্থ হয়ে জায়গা, আমার বড় কাকা হ্যাঁ ভর্তি ঢাকা মহাখালী হাসপাতাল, হ্যাঁ অনেক অসুস্থ। মানে আমি প্রথম চ্যানেলে দিছিলাম যে আমার কাকার ভিডিও একটা অনেক অসুস্থ, অহন আরও বেশি অসুস্থ, মানে কথাবার্তি বলতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ জানি না, আল্লাহ পাক সুস্থ করে দেখ, সবাই দোয়া করো। যে আমার স্বাস্থ্য ভাইরা অনেক দৌড়াদৌড়ি করতে আছে। আবার হলো দ্বিতীয় কথা, আমার ফুবু হ্যাঁ ঢাকা হাসপাতাল ভর্তি। কার কাছে কে দৌড়াইবে বলো, এ হলো খালি টাকার খেলা, বিশ্বাস করবা না। আর মেডিকেলে মানুষে থাকতে পারে, আমি অনেক মানে অস্থির অস্থির লাগে মেডিকেলে থাকলে। আর বিশেষ করে মেডিকেলে গেলে মানুষের মানে কি বলবো, মানুষের লেগে তুমি পাড়া দিতে পারবে না, এমন অবস্থা।